আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। স্বাগতম জানাচ্ছি সবাইকে নতুন আরেকটা ভিডিওতে। তো আজকে এই ভিডিওতে আমরা দেখব প্রি মার্কেটটা কিভাবে ইউজ করতে হয়। প্রি মার্কেটটা আমাদের অনেকেরই পরিচিত নাম শুনেছি বাট কখনো ইউজ করে দেখা হয়নি যে কিভাবে এখানে আসলে লেনদেনটা করতে হয়। অনেকের আসলে দেখা যায় প্রশ্নও থাকে, যেমন একটা পোস্ট করেছিলাম, মোটামুটি অনেকেই জানে না। ইভেন আমিও একটা সময় জানতাম না, কিন্তু জেনেছি। আমিও অনেক লেনদেন করেছি, এখন মোটামুটি লেনদেন করতেছি। আপনারাও জাস্ট লেনদেন করতে পারবেন এই ভিডিও দেখার পর, আর অন্য কোনো ভিডিও দেখতে হবে না। তো প্রি মার্কেটের টোকেন সেল এবং কি বাইয়ের যে বিষয়টা, সেটা আমি এই ভিডিওতে দুটোটাই দেখিয়ে দেবো আপনাদেরকে, কিভাবে বাই করতে হয় সেই সাথে কিভাবে সেল করতে হয়। তার আগে একটু বলে নেই, অনেকের হয়তো প্রশ্ন থাকতে পারে যে প্রি মার্কেটে আসলে টোকেন কেন আসে। তো আসলে প্রি মার্কেটে টোকেনগুলো আসলে কেন আসে, এটা কমন একটা প্রশ্ন থাকবে বা থাকতেই পারে। তো এটা তো ডিরেক্টলি স্পটে যেতে পারে, তাই না? তো প্রি মার্কেটে আসার তো কোনো দরকার নেই। আসলে বিষয়টা হচ্ছে এরকম যে প্রি মার্কেটে আসার একটা কারণ রয়েছে। বর্তমান সময়ে যেহেতু এটা চালু হয়েছে, এটা আসলে ইউজারের যে পারফরমেন্সটা, টোকেনের পারফরমেন্সটা কেমন হয়, সেই সাথে ট্রাফিক আসলে কেমন ভিড় করে এই জায়গায়, সেটা আসলে দেখা যায়। সেই সাথে এটার ফিউচারটাও মোটামুটি দেখে নেওয়া যায় যে আসলে এটার ভবিষ্যতে কেমন হতে পারে। তো কোনো একটা প্রোডাক্ট এটা মার্কেটে ওঠানোর আগে এটা তো টেস্টিং চলে, তাই না? তো এটাও একটা টেস্টিং আর কি। তো টেস্ট করার পরে এটা তার পরবর্তীতে স্পটে যাবে, ফিউচারে যাবে, মার্জিনে যাবে, আদারওয়াইজ অন্য অপশনে যাবে আর কি। তো যাই হোক, সেদিকে আমরা যাচ্ছি না, ওইগুলো লাড়া দিলে অনেক সময় লাগবে। তো সেদিকে না গিয়ে আমরা ডিরেক্টলি দেখে নিব কিভাবে বাই এবং কি সেল করতে হয়, ঠিক আছে? তো ফার্স্ট আমি দেখাবো হচ্ছে দুইটা এক্সচেঞ্জার থেকে, একটা হচ্ছে বাইবিট, সেই সাথে হচ্ছে গিয়ে বিটগেটের মধ্যে। কারণ হচ্ছে বাইবিটে সেল দেবো, বিটগেটে বাই করব, দুইটার মধ্যে প্রাইসটা আপ ডাউন আপনাদেরকে দেখানোর ক্ষেত্রে আর কি। তো আমি বাইবিটে চলে যাচ্ছি। তো এখানে আসার পর আপনার ফার্স্ট আপনার যে ওয়ালেট রয়েছে অ্যাসেটের অপশনে আপনার ইউএসডিটি আপনি করে রাখবেন, ঠিক আছে? ইউএসডিটি এনে রাখবেন। তার পরবর্তীতে হচ্ছে লাস্টে ইম্পর্টেন্ট কথা আছে, ভিডিও শেষ পর্যন্ত দেখবেন, নয়তো কিন্তু পরবর্তীতে অর্ডার কমপ্লিট করতে পারবেন না। তো এখানে যে প্রি মার্কেট ট্রেডিং অপশনটা আছে, যদি না থাকে তাহলে আপনি যে মোরে ক্লিক দেবেন, এখানে সার্চ দিবেন, তাহলে দেখবেন চলে আসবে। তো আমরা ডিরেক্টলি প্রি মার্কেটে চলে যাচ্ছি, যেহেতু হোম পেজে রয়েছে। তো এখানে আসার পর এই যে আমরা আজকের এই ভিডিওতে দেখবো হচ্ছে হামস্টার টোকেনটার মাধ্যমে কিভাবে লেনদেন করতে হয়। সেমভাবে আপনি সবগুলোই করতে পারবেন এবং কি সব এক্সচেঞ্জারে করতে পারবেন। তো হামস্টার টোকেনের উপরে আমি ক্লিক দিয়ে দিচ্ছি। দেওয়ার পর এটার বর্তমান যে প্রাইস রয়েছে, এটা বাইরের অপশনে রয়েছে 6 সেন্ট করে, আর যদি সেলে দেখি তাহলে প্রায় 6 সেন্টই একটু কম আর কি। তো সেলের সময় আপনি যত নিচে যাবেন ততই প্রাইসটা আস্তে আস্তে একটু কমে আসবে আর কি। সেই সাথে আপনি যখনই বাই করতে যাবেন, বাইয়ের সময় আপনি যত নিচে যাবেন প্রাইসের পরিমাণটা আস্তে আস্তে বাড়তেই হবে আর কি। তো যেহেতু আমাদের কাজ হচ্ছে এখানে সেল দেওয়া, তাই আমরা এখান থেকে সেল দিব। তো এখান থেকে ডিরেক্টলি আপনি সেল দিয়ে দিতে পারবেন, কোনো রকম কোনো সমস্যা নেই। তবে আপনি চাইলে এখানে অর্ডার ক্রিয়েট করেও দিতে পারেন। তো আমি এখান থেকে এই বিষয়টাই আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি। ধরেন আপনার এখানে ইউএসডিটি রয়েছে, আপনি যখনই সেলে ক্লিক দিবেন, ক্লিক দেওয়ার পর আপনার এখানে যেহেতু ইউএসডিটি আছে, দেন আপনি শুধু এখানে সেলে ক্লিক দিবেন, তাহলে এটা আপনার সেল হয়ে যাবে, ঠিক আছে? বাকি ডিটেলস ভিডিওর শেষে বলতেছি কিভাবে পরে কি করবেন। তো এখানে সেলে ক্লিক দিলে কিন্তু আপনার সেল হয়ে যাবে। দেন এবার আসি অর্ডার ক্রিয়েট করার বিষয়টা নিয়ে। সেটা হচ্ছে আপনি এখানে যে ক্রিয়েট অর্ডার, এখানে যখনই আপনি ক্লিক দিবেন, ক্লিক দেওয়ার পর এখান থেকে যেহেতু আপনি সেল করবেন, তাই উপরে সেল অপশনে ক্লিক দিবেন। তার পরবর্তীতে এখানে প্রাইস সিলেক্ট করবেন। উপরে যে টেড যে প্রাইসটা শো হচ্ছে আর কি, টেডের মানে বর্তমানে মার্কেটে যে প্রাইসটা রয়েছে প্রি মার্কেটে, সেটা শো হচ্ছে। তো আমরা এটা চেঞ্জ করে আমরা এটা একটু বাড়িয়ে দিব, যেমন এখান থেকে 0.67 দিয়ে দিচ্ছি, ঠিক আছে? তার পরবর্তীতে এখানে কোয়ালিটি চেকে আপনি যেমন ইচ্ছা তেমন দিতে পারেন। যেমন আমি এখানে যদি 100 টোকেন দিই, তাহলে $6.70 মতো, 13 সেন্টের মতো আমাদের মার্কেট ফ্রি দিতে হবে। তো আমি এখান থেকে অ্যাটলিস্ট 500 টোকেনে দিয়ে দিচ্ছি আপনাদেরকে দেখানোর ক্ষেত্রে। তো এটা দিয়ে আমরা যদি এখান থেকে এই যে অপশন নিচে পেয়ে যাচ্ছেন, এখানে সেল, এখানে আপনি ক্লিক দিবেন, ঠিক আছে? আর এখানে যদি আপনার ইউএসডিটিটা না আসে, তাহলে এখানে প্লাসে ক্লিক দিয়ে তারপর এখানে ট্রান্সফার করে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। তবে সেল করার ক্ষেত্রে অবশ্যই প্রাইসটা ঠিক মতো দিয়ে দিবেন। দেওয়ার পর আপনি যতটুকু টোকেন সেল দিতে চাচ্ছেন ঠিক ততটুকুই আপনি এখানে রাখবেন, আর ইউএসডিটি তো থাকবেই। তার পরবর্তীতে আপনি সেলে ক্লিক দিবেন, ঠিক আছে? তো এই যে আমাদের অর্ডারটা কমপ্লিট। উপরে দেখেন ইউর অর্ডার সাকসেসফুল লেখা উঠলো, হ্যাঁ? তো অর্ডারটা কিন্তু এখানে কমপ্লিট। এখানে মাই ট্রেডে যদি আসি, মাই ট্রেডে আসলে এটা আমার আগের একটা অর্ডার, এটা আমি সেল দিয়েছি, এটা কমপ্লিট হয়ে গেছে। এখন এখানে এই যে উপরে হিস্টোরি রয়েছে, এখানে যদি আমি যাই তাহলে দেখতে পারবো যে আমার যে অর্ডারটা এটা পেন্টিংয়ে আছে, ঠিক আছে? পেন্টিং আছে। এটা এই যে অর্ডারটা দিয়েছি
067 এই অর্ডারটা এখন কোথায় শো হবে? এই যে এদিকে শো হবে। এখন যে কেউ যদি দেখে, দেখার পর এটা বাই করে নিতে পারবে, কোনো রকম সমস্যা হবে না। ঠিক আছে, এদিক থেকে এই প্রাইসটা পাওয়া যাবে আর কি, যে প্রাইসে আমরা অ্যাড করেছি। তো মোটামুটি এটা অনেক নিচে চলে গেছে, প্রাইস যখন বাড়বে এই যে চলে আসছে। এখানে দেখেন এই যে মাই অর্ডার, আমি যে অর্ডারটা দিয়েছি, এখন যে কেউ চাইলে এটা বাই করে নিতে পারবে। যেহেতু প্রাইস অনেক বেশি দিয়েছি তাই অনেক নিচে চলে আসছে। সো বিষয়টা হচ্ছে এটাই। আর এখানে আপনি যদি সেলের ক্ষেত্রে অর্ডার ক্রিয়েট না করে যদি সেল দিতে চান, তাহলে দেখা যাচ্ছে আপনি এখানে সেলে ক্লিক দিলেই তারপরে আবারও সেলে ক্লিক দেবেন, আপনার এটা সেল হয়ে যাবে। আর এখন আমরা যে অর্ডারটা ক্রিয়েট করেছি এটা দেখা যাচ্ছে নির্ধারিত একটা সময়ের পর প্রাইস যখন বাড়বে, আমার যে টার্গেটটা রেখেছি সেই টার্গেটে আসার পরে এটা বায়ার বাই করে নেবে। ঠিক আছে, তো আশা করি বুঝতে পেরেছেন। আমি আবারও দেখেছি, ক্রিয়েটে যাবেন, সেলে ক্লিক দেবেন, এখানে প্রাইস সিলেক্ট করবেন। এখানে আমি একটু প্রাইস কম দিয়ে দেখাচ্ছি, 0.5 দিয়ে দেখাচ্ছি। তার পরবর্তীতে এখানে আবারও 500 কয়েন দিয়ে দিচ্ছি, তার পরবর্তীতে সেলে ক্লিক দিচ্ছি। এটা সেল অর্ডারে বসে গেছে, একটা সময় সেল হয়ে যাবে। সেল হয়ে যাওয়ার পর আপনি এখানে মাই ট্রেডের এখানে দেখতে পাবেন আপনি এটা কয়টা কমপ্লিট হয়েছে সেটা দেখতে পারবেন। যেহেতু এখন বর্তমানে 2টা আমি দিয়েছি, 2টা এখন পেন্টিং অবস্থায় রয়েছে। আচ্ছা, 2টা দিয়েছি, এখন 2টা পেন্ডিং অবস্থায়, একটা রয়েছে, আরেকটা কোথায় দেখে নিচ্ছি। আচ্ছা, এই যে শো হয়েছে, এটা একটু লেট হয়ে থাকে আর কি। তো একটা সময় দেখা যাচ্ছে মার্কেট প্রাইস যখন যাবে এই পর্যন্ত, তখন এটা অটোমেটিক্যালি সেল হয়ে যাবে। আমি এখন মার্কেটের যে প্রাইস রয়েছে আমি চাচ্ছি না এই রেটে এখানে এখন আমি সেল দিয়ে দেওয়ার জন্য। ঠিক আছে, তো গেল এটা হচ্ছে সেল করার ক্ষেত্রে। এখন বাইয়ের ক্ষেত্রে যদি বলে, আমি বাইয়ের ক্ষেত্রে বিটগেটটা ইউজ করতেছি, কারণ বিটগেটের প্রাইস কম রয়েছে আর কি। বিটগেটে আসার পর আপনি এখান থেকে যে প্রি মার্কেট সামনে পেয়ে যাবেন, এখান থেকে আপনি যাবেন। আর ইউএসডিটি যেটা সেটা কিন্তু আপনার অবশ্যই ওয়ালেটে রাখতে হবে। তার পরবর্তীতে আপনি এই যে উপরে হামস্টারটা পেয়ে যাচ্ছেন, এটার উপরে যাবেন। যাওয়ার পরবর্তীতে এখানেও সেমভাবে আপনি চাইলে অর্ডার ক্রিয়েট করতে পারেন, নয়তোবা আপনি ডিরেক্টলি সেল করে দিতে পারেন, কিংবা বাই করতে পারেন, আপনার যেটা প্রয়োজন আর কি। এখানে ট্রানজিশনের ক্ষেত্রে আপনি যদি দেখেন তাহলে দেখতে পারবেন ট্রানজিশন ডিটেলস রয়েছে, সেই সাথে হিস্টোরি রয়েছে, কেমন বাই সেল হচ্ছে আর কি, এবং কি ইন টোটালে ভলিউম যেগুলো আছে সেগুলো দেখতে পারবেন। তো যেহেতু আমরা এখানে সেল দিব না, এখানে বাই করব, কারণ হচ্ছে বাইবিটের যে প্রাইসটা ছিল 6 সেন্টের মতো এখনো স্টিল আছে, সেই সাথে দেখা যাচ্ছে এখানে কিন্তু নাই, মানে 1 সেন্টের 1 ভাগ, মানে 1 সেন্টের 2টা ভাগ করার পরে 1 ভাগ আর কি এখানে রয়েছে। তো আমরা এখান থেকে চাইলে বায়ও করতে পারি। দেন আমরা যদি এখান থেকে বাই ক্লিক দেই, হ্যাঁ, বাই ক্লিক দেওয়ার পর এখান থেকে যদি কোয়ালিটি যে অ্যামাউন্টটা যদি দিই, আমি যদি এখান থেকে 1000 দিই, এই যে 1000 দিয়ে দিলাম, 1000 দিয়ে দেওয়ার পর $6.40 মতো, 16 সেন্টের মতো ফ্রি দিতে হবে। তো আমি এখান থেকে এটা বাই ক্লিক দিচ্ছি। ঠিক আছে, সো এটা কিন্তু আমার বাই হয়ে গেল। এখন এই অর্ডারটা যদি আপনি দেখতে চান তাহলে এই পেজটাতে ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পরে হিস্টোরি আছে, এখানে আসলেই দেখতে পারবেন যে আপনার অর্ডারটা এখানে শো হবে। ঠিক আছে, সো আশা করি বুঝতে পেরেছেন। এটা হচ্ছে আপনার বাইয়ের ক্ষেত্রে। সেলের ক্ষেত্রে যেহেতু আমরা এখানে সেল দিচ্ছি না, তাই সেটা দেখে লাভ নেই আর কি। তো অর্ডার ক্রিয়েট করতে চাইলে আপনি এই যে অপশন রয়েছে, আপনি চাইলে এই যে এখান থেকে প্লাস, এই যে প্লাস পোস্ট অর্ডার, এখানে ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পর এখান থেকে আপনি জাস্ট এই যে সেলে, যদি সেল দেন তাহলে সেলে, বাই করলে বাইয়ে। তো আমি যেহেতু বাই করবো তাই বাইয়ে রাখলাম। দেন আমি এখান থেকে প্রাইসটা দিয়ে দিলাম এই পরিমাণে। তার পরবর্তীতে এখানে আমি একটা অ্যামাউন্ট দিয়ে দিচ্ছি, এখানে আমি প্রাইসটা একটু বাড়িয়ে দিচ্ছি। ঠিক আছে, তার পরবর্তীতে এখানে অ্যামাউন্ট দিয়ে দিচ্ছি। অ্যামাউন্ট দিয়ে দেখি, হ্যাঁ, এখানে 10,000 দিয়ে দিলাম। তো 10,000 টোকেনের যে প্রাইস আসতেছে সেটা হচ্ছে $61 মতো, এবং কি $1.52 মতো এই মার্কেটের ট্রেডিং ফিটা দিতে হবে। তো এই যে আমি মানে অর্ডারটা ক্রিয়েট করে নিলাম। তো এখন এই দুটোটাই যদি দেখি আমরা, তাহলে এই যে আবার পরে যদি এখানে যাই তাহলে দেখতে পারবো যে আমাদের অর্ডারটা এখানে শো হচ্ছে হিস্টোরি। ঠিক আছে, তো এখানে দেখতে পারবো 2টা অপশন মেবি এখানে শো হচ্ছে। আচ্ছা, এটা হচ্ছে বাইয়ের যেটা রয়েছে, যেটা আমরা ডিরেক্টলি সেল দিয়েছি আর কি, 1000-এর মতো। আর যেটা অর্ডার ক্রিয়েট করেছি সেটা হয়তো বা একটু লেট হবে, এখানে শো হয়ে যাবে। ওকে, এটা এখানে শো হয়ে গেছে। আমরা যেটা সেল দিয়েছিলাম সেটা এখানে ডিরেক্টলি এই যে ফুললি ফিনিশ কিন্তু উঠে গেছে। আর এখানে ওয়ান গোয়িং যেটা আছে, এখানে থেকে ওয়ান গোয়িং আছে, যেটা আমরা বাই অর্ডার দিয়ে রেখেছি আমাদের ইচ্ছে মতো প্রাইসে। ঠিক আছে, এটা যখনই এরকম প্রাইসে আসবে তখন অটোমেটিক্যালি ইউজার দেখা যাচ্ছে বাকি, যেহেতু বাই সেল হচ্ছে, অনেক ইউজার আছে, এটা বাই করে নেবে। ঠিক আছে, তো এই হলো সিস্টেম, এভাবে আপনার প্রি মার্কেট থেকে বাই এবং কি সেল করতে হয়। তো এখন আমি দুটোটা অ্যাকাউন্টেই দেখিয়েছি আমার যে ডলার পরিমাণটা রয়েছে সেটা হচ্ছে ইউএসডিটি। দেখবো যে এখানে লক হয়ে গেছে মোটামুটি কত অ্যামাউন্ট, 68 থেকে 69 ইউএসডিটির মতো লক হয়ে গিয়েছে। ওকে, সো সেমভাবে আমি যদি এখনকার বাইবিটে যদি আসি, বাইবিটে আসার পর আমরা যে 2টা অর্ডার ক্রিয়েট করেছি
এখান থেকে সেই অপশন থেকে দেখতে পারবো যে এখানে ইন টোটালে আমার 83 থেকে 84 মতো লক হয়ে গিয়েছে। শেষ হচ্ছে প্রি মার্কেট ট্রেডিংয়ে। কারণ হচ্ছে আমার এখানে প্রায় 2টা থেকে 3টা ট্রেড অলমোস্ট করা আছে, যেটা আমি আপনাদেরকে দেখালাম 2টা করে, সেই সাথে আমার আগের রয়েছে একটা, ঠিক আছে? তো সব মিলিয়ে 3টা, সেই অনুযায়ী এখানে এই যে অ্যামাউন্টটা সেটা এখানে লক দেখাচ্ছে। তো এখন ভিডিও শেষে যে কথাটা বলতে চাচ্ছি আর কি, যে অর্ডার কমপ্লিটের যে ব্যাপারটা দেখেন, এখানে যে আপনি যে ডলার রেখেছেন, আমি দুটো এক্সচেঞ্জারের কিন্তু একই সিস্টেম আমি বুঝিয়ে দিচ্ছি এটার মাধ্যমে। আপনি এখানে যে ডলারটা রেখেছেন, রাখার পর আপনি যে পরিমাণে অ্যামাউন্ট সেল দিয়েছেন, সেই পরিমাণে কিন্তু আপনার অ্যাকাউন্ট থেকে কিন্তু ডলার লক হয়ে গিয়েছে, যেটা ইউএসডিটি আপনি রেখেছেন। এখন এটার ট্রেডিংটা যখন স্টার্ট হবে, ধরেন 26 তারিখে হলো, 26 তারিখে যখন এই ট্রেডিংটা স্টার্ট হবে, স্টার্ট হওয়ার পর এক্সচেঞ্জারের তরফ থেকে সময় দেওয়া হবে। কোনো এক্সচেঞ্জারের সময় দিয়ে থাকে হচ্ছে 4 ঘন্টা, কোনোটাতে 6 ঘন্টা, কোনোটাতে আবার দেখা যাচ্ছে 12 থেকে 24 ঘন্টার মতো সময় দিয়ে থাকে। এখন এই সময়ের ভিতরে আপনার অর্ডারটা কমপ্লিট করতে হবে। এখন অর্ডার কমপ্লিট করবেন কিভাবে? অর্ডার কমপ্লিট করার জন্য আলাদাভাবে কোনো কিছু করতে হবে না, আপনার কোনো কিছুই করতে হবে না। যেহেতু আপনি এই যে এক্সচেঞ্জারের কথা বোঝাই, যেহেতু আমরা এখানে সেল দিয়েছি টোকেন, তো সেল দেওয়ার যে অ্যামাউন্টটা, যে পরিমাণে সেল দিয়েছি, যেমন 2টা ট্রানজ্যাকশন করে 1000 টোকেন আমি আপনাদেরকে দেখিয়েছি, সেম আপনার এই অ্যামাউন্টটাই 1000 প্লাস টোকেন। যেহেতু আমরা হামিস্টার করে দেখাচ্ছি, তো হামিস্টারের কথাই বলি, বা যে কোনো টোকেন একই রকম সিস্টেম। ধরেন হামিস্টার, তো এখানে আপনার ওয়ালেটের মধ্যে, ফান্ডিং ওয়ালেটের মধ্যেই রাখলেই হবে 1000 প্লাস হামিস্টার টোকেন রাখবেন। রাখার পর কি হবে, এই যে 4 ঘন্টা সময় দিবে বা 12 ঘন্টা বা 24 ঘন্টা, এর ভিতরে আপনার এখান থেকে হামিস্টারের যে টোকেনটা সেটা কেটে নেওয়া হবে। কেটে নেওয়ার পর আপনার ইউএসডিটিটা, যেটা ইউএসডিটি লক হয়ে গিয়েছিল, সেটা আপনাকে ব্যাক দিবে। এটা ব্যাক দেওয়ার পাশাপাশি আপনি যে পরিমাণে ইউএসডিটি সেল দিয়েছিলেন, হামিস্টার টোকেন 1000 টোকেন যে সেল দিয়েছিলেন, সেই পরিমাণে ডলারটাও ইউএসডিটিও আপনার অ্যাকাউন্টে যোগ হয়ে যাবে, ঠিক আছে? যেটা আপনার লক ছিল সেটাও আপনার অ্যাভেলেবেল হয়ে যাবে, ব্যাক পেয়ে যাবেন। সেই সাথে আপনি যে হামিস্টার সেল দিয়েছিলেন সেটাও আপনার এখানে ব্যাক চলে আসবে আপনার ওয়ালেটে। দেন এখন এটা গেল সেলের কথা। এখন বাইয়ের কথা, বাইয়ের বিষয়টা কীভাবে কী করবেন? তো বাইরের যে বিষয়টা, এখানে আপনার কোনো কিছুই করতে হবে না। যেহেতু আপনি বাই করেছেন, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার যে অ্যামাউন্টটা সেটা লক রয়েছে এখানে। তো এই লকই থাকবে যখনই সময় দেওয়া হবে 4 ঘন্টা থেকে 12 ঘন্টা বা 24 ঘন্টা। এর ভিতরে কী হবে, যে ইউজার বাই করেছে বা আমরা যাদের কাছ থেকে বাই করেছি ডিরেক্টলি, তো তারা তাদের অ্যাকাউন্টের মধ্যে সেমভাবে টোকেন রাখবে। এই 4 ঘন্টার মধ্যেই আমাদের অ্যাকাউন্ট থেকে প্রায় যে পরিমাণে টোকেন আমরা কিনেছি, মানে এখান থেকে বাই করেছি, সেই পরিমাণে অ্যামাউন্টটাই কেটে যাবে। দেন আমাদের ওয়ালেটে এই হামিস্টার টোকেন কিংবা যেটাই আমরা ট্রেড করি না কেন, সেটা আমাদের এখানে অ্যাড হয়ে যাবে। সো আশা করি ক্লিয়ার। তো এখন ভিডিও শেষে একটা মেসেজ দিয়ে দিই আপনাদেরকে, সেটা হচ্ছে প্রি মার্কেটের মধ্যে কিন্তু অল টাইম, মানে অলওয়েজ থাকেই, মানে রিস্ক থাকে। তাই নিজ দায়িত্বে আপনি চাইলে সেল দিতে পারেন, নয়তো বা বাই করতে পারেন, যেটাই করেন না কেন সেটা অবশ্যই নিজ দায়িত্বে আর কি করবেন। কারণ লাভ হলো আপনার, লস হলেও আপনার, সেটা বুঝে শুনে অবশ্যই করার চেষ্টা করবেন। তবে আপনাদেরকে বলে রাখি, এটা আমার পার্সোনালি সাজেস্ট, সেটা হচ্ছে গিয়ে, আপনি যদি এয়ারড্রপে কাজ করে থাকেন, আপনি যেমন পাচ্ছেন এরকম 1 লক্ষ 2 লক্ষ টোকেন আপনি পাচ্ছেন, তাহলে আপনার উচিত হবে ইনস্ট্যান্টলি এখন ফ্রি মার্কেটে এসে আপনার আপাতত 50% টোকেন সেল দিয়ে দেওয়ার, ঠিক আছে? কারণ এই টোকেন এখন যদি সেল না দেন, তাহলে ট্রেডিং স্টার্ট হওয়ার পর প্রাইস প্রায় 50 থেকে 70% মতো ডাউন মারবে। সেই সাথে এই প্রাইস রিকভার হতে 2 থেকে 4 মাস সময় তো লাগবেই। তাই উচিত হবে আপনি ডিরেক্টলি 50% টোকেন সেল দেওয়ায়, যদি আপনি এয়ারড্রপে ফার্মিং করে থাকেন। আর নর্মালি দেখা যাচ্ছে যারা ফার্মিং করেন না, সেল দিতে আসেন, আপনারা চাইলে সেল দিতে পারেন। পরবর্তীতে এক্সচেঞ্জার থেকে কিনে আপনি ডিরেক্টলি অর্ডারটা কমপ্লিট করতে পারবেন। এই বিষয়টা অনেকের প্রশ্ন থাকে যে, আমি এই যে এখানে অর্ডার করেছি, আমার এখানে তো টোকেন নাই, আমি এয়ারড্রপে জয়েন করিনি, কিন্তু এখন আমি টোকেন কোথা থেকে আনবো, ডিপোজিট করব কোথা থেকে, আর এখানে অর্ডার কমপ্লিট করব কিভাবে? তো এটার সোজা যে সলিউশন বা প্রবলেম সলভ, সেটা হচ্ছে টোকেনের যখনই ট্রেডিং স্টার্ট হবে, যে 4 ঘন্টা বা 6 ঘন্টা বা 12 ঘন্টা বা 24 ঘন্টা যে আপনি সময় পাচ্ছেন, এর ভিতরে এই এক্সচেঞ্জার থেকেই আপনি অন্য, মানে এক্সট্রা ইউএসডিতে আপনার ওয়ালেটেও থাকবে, সেটা দিয়ে আপনি 1000 টোকেন সমপরিমাণ আপনি কিনে নেবেন। কিনে নেওয়ার পর আপনার ওয়ালেটে রেখে দেবেন।
যদি এক্সচেঞ্জারের সময় দেওয়া হয় 4 ঘন্টা, এই 4 ঘন্টার ভিতরে আপনার এটা এক্সচেঞ্জ হয়ে যাবে, মানে অর্ডার কমপ্লিট হয়ে যাবে। সো এখান থেকে বাই করে দিতে পারবেন, কোনো সমস্যা নেই। আপনার আদার্স অন্য কোনো প্ল্যাটফর্ম, এক্সচেঞ্জার বা অন্য জায়গার থেকে যে এখানে ডিপোজিট করতে হবে, বিষয়টা কিন্তু ওইরকম না। তো যাই হোক আবারও বলছি, আশা করি বুঝতে পেরেছেন। তো যেভাবে বলছি সেভাবে কাজ করেন। তো ভালো থাকুন।